শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। দলের নেতাকর্মীদের এমন আশ্বাস দিয়েও অবশেষে পালাতে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক 1 বছর আগে 2024 সালের 5 অগস্ট বা 36 জুলাইয়ে দেশের ইতিহাসে এক অনিবার্য ও নাটকীয় অধ্যায়ের সূচনা হয়। সেদিন দুপুরের পর হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা গাড়িতে উঠছেন আর হাতে 4টি সুটকেস। কি ভাবছেন, এটাই কি সেই সরাসরি পালানোর ভিডিও? অনেকে এই ভিডিওকে তার পলায়নের ফুটেজ বলে বর্ণনা করলেও বিশ্লেষকরা বলছেন এটি ছিল একটি কৌশলী ও পরিকল্পিত প্রস্থান। তবে অনেকের মনেই প্রশ্ন, কিসের পরিপ্রেক্ষিতে এত দ্রুত দেশ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা, আর কি বা ঘটেছিল সেদিন? দর্শক, আজ জানাবো শেখ হাসিনার গোপন দেশ ত্যাগের পুরো গল্প। 5 অগস্ট ভোর, ইন্টারনেট বন্ধ, মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না। গণভবনের ভেতরে তখন টান টান উত্তেজনা। ভোর 6:30-এ শেখ হাসিনা বসেন অফিস রুমে। ফোনে যোগাযোগ করেন পুলিশের শীর্ষ কর্মকর্তা ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে। এরপর যখন 3 বাহিনীর প্রধান জানিয়েছিলেন গণভবনের দিকে জনতার ঢল আর ঠেকানো সম্ভব না, তখন পুলিশকে মাঠ পর্যায়ে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা। প্রথমে তিনি গণভবন থেকে পালাতে না চাইলে তাকে পরিস্থিতি সম্পর্কে বোঝান তার বোন শেখ রেহানা, আর তাতে ক্ষুব্ধ হন হাসিনা। রেহানা বোঝাতে ব্যর্থ হলে 3 বাহিনীর প্রধান ফোন করেন সজীব ওয়াজেদ জয়ের কাছে। জয় তার মাকে এ বিষয়টা বোঝাতে সক্ষম হন। পরে তিনি টুঙ্গিপাড়ায় যেতে এবং ভাষণ রেকর্ড করতে চাইলে তা প্রত্যাখ্যান করা হয়, কারণ তাকে জানানো হয় গণভবনের দিকে আসা যে জনস্রোত রয়েছে তা আর মাত্র 45 মিনিটের দূরত্বে। এরপর বাধ্য হয়ে তিনি পদত্যাগপত্রে সই করেন। সেই চিঠি সেনাবাহিনীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হয়। তার সেই পালানোর ভাইরাল ভিডিও ফুটেজের সময়কাল ছিল 5 অগস্ট দুপুর 2:35 থেকে 2:40 মিনিট পর্যন্ত। কুর্মিটোলার বঙ্গবন্ধু বিমান ঘাটির এয়ার মুভমেন্ট এলাকার ফুটেজটি ধারণ করেছিলেন বিমান বাহিনীর এক সদস্য। বিএএফ শাহীন কলেজের পাশে অফিসার্স মেস থেকে মোবাইল ফোনে ঘটনাটি রেকর্ড করেন তিনি। তবে নাটকীয় বিষয় হলো, এই হেলিকপ্টারে করে আসলে পালাননি হাসিনা। তথ্যমতে হাসিনা ও রেহানা বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারটি থেকে নেমে ওঠেন গাড়িতে এবং প্রায় 20 মিনিট ভিভিআইপি কক্ষে অবস্থান করেন। এ সময় তারা অপেক্ষা করছিলেন সেনাবাহিনীর তৎকালীন উপদেষ্টা তারিক সিদ্দিক, রেহানার ছেলে ববি এবং আরো 2 জন ঘনিষ্ঠ ব্যক্তির জন্য। আর এ সময় পর্যন্ত তাদের জন্য গোপনে প্রস্তুত ছিল বাংলাদেশ বিমান বাহিনীর C-130 জুলিয়েট হারকিউলিস উড়োজাহাজের AJX-1431 ফ্লাইটটি। ঢাকার আকাশে থাকা অবস্থায় এর ট্রান্সপন্ডার বন্ধ রেখে একে দেখানো হয়েছিল ট্রেনিং মিশন হিসেবে। তবে ভারতের আকাশসীমায় প্রবেশের পরপরই বিকেল 3:30 মিনিটে ট্রান্সপন্ডার চালু করে দেওয়া হয়। আর এই ফ্লাইটটি ঢাকা থেকে সরাসরি দিল্লি নয়, বরং যশোর রুট হয়ে গিয়েছিল, যাতে বাংলাদেশি রাডারে এর উপস্থিতি সময় কম ধরা পড়ে। অবশেষে এটি বিকেল 4টায় অবতরণ করে ভারতের গাজিয়াবাদে অবস্থিত ইন্ধন সামরিক বিমান ঘাঁটিতে। এদিকে বিমানটি বাংলাদেশের আকাশ ছেড়ে যাওয়ার পরপরই সেনাবাহিনী এক আনুষ্ঠানিক ঘোষণায় জানায় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এর ঠিক আগে গণভবনের মূল গেট ভেঙে ঢুকে পড়ে হাজারো ছাত্র জনতা। ততক্ষণে অনেকের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনির্দিষ্টকালের জন্য চলে যান অন্তরালে। আর এভাবেই অবসান হয় 16 বছরের রাজত্বের। ফাতিমা সুলতানা, ATN বাংলা।